আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, একজন ব্যক্তির জন্ম নিবন্ধন সনদ একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট। সেই জন্ম সনদটি যদি সম্পূর্ণ নির্ভুল না হয়, তাহলে আপনি সরকারি বেসরকারি কোনো কাজ করতে গেলে বিভিন্ন হয়রানি বা ভোগান্তিতে পড়তে পারেন। সেই জন্য অনেকে আমাকে এরকম কমেন্টস করেন যে ভাইয়া, আমার জন্ম সনদে তথ্য ভুল রয়েছে, এনআইডি কার্ড, সার্টিফিকেট এবং পাসপোর্টের সাথে কোনো তথ্যের মিল নাই, ঘর মিল রয়েছে। সেই জন্য আজকের ভিডিওতে এরকম একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, যারা নতুন জন্ম সনদ তৈরি করবেন, সেই জন্ম সনদের আবেদন ফর্ম কিভাবে প্রিন্ট করতে হয় সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন। আশা করি আপনারা জানতে পারবেন জন্ম সনদের আবেদন ফর্ম কিভাবে সেভ করবেন এবং কিভাবে প্রিন্ট করবেন। এখন আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। যারাই মোবাইলে অথবা কম্পিউটারে জন্ম নিবন্ধনের আবেদন করবেন, আবেদনটি সাবমিট করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। আবেদনটি যদি সফলভাবে সাবমিট হয়, লেখা আসবে সাকসেস, আবেদনটি সফলভাবে সাবমিট করা হয়েছে। তারপরে আপনার আবেদন নম্বর, আপনার আবেদনের প্রকৃতি, কার্যালয়ের নাম, আবেদনের মোবাইল নম্বর এবং আপনার আবেদন ফর্মটি কতদিনের মধ্যে কার্যালয়ে জমা দিতে হবে সেই তারিখটাও কিন্তু এখানে লেখা রয়েছে। প্রিয় দর্শক, মোট কথা হচ্ছে এই যে এখানে আবেদনপত্রের যে আইডি নাম্বারটা রয়েছে, সেই আইডি নাম্বার দিয়ে অনেকেই জন্ম নিবন্ধনের আবেদনপত্র, আবেদন ফর্ম প্রিন্ট করতে পারছেন না। অনেকে আমাকে কমেন্টস করে জানিয়েছেন। প্রিয় দর্শক, সেই আবেদন ফর্মটি এখন কিভাবে প্রিন্ট করবেন সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় ভাই বন্ধুগণ, এই যেখানে দেখতে পাচ্ছেন আমি একটি জন্ম সনদের আবেদন করেছি। আবেদন অ্যাপ্লিকেশনটি সাবমিট করা হয়েছে। এখানে লেখা আছে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার। সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি আপনি কপি করবেন। কপি করার পর আপনার যে কাজটি করতে হবে, এখানে জন্ম নিবন্ধন আবেদন, জন্ম নিবন্ধন এখানে দেখবেন লেখা আছে। এই অপশনটি এখানে সবার উপরে হোম পেজ বা হোমের যে অপশন লেখা রয়েছে, এরপরেই লেখাটা রয়েছে, দেখতে পাচ্ছেন হোম, জন্ম নিবন্ধন, তারপরে মৃত্যু নিবন্ধন এখানে দেখবেন লেখা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ধরে রাখবেন, দেখবেন লেখা আসবে যে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট, আপনার জন্ম নিবন্ধন তথ্য ভেরিফাই। এখানে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবেন লেখা চলে আসছে জন্ম নিবন্ধনের আপনার আবেদনের ধরন, তারপরে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, তারপরে জন্ম তারিখ। প্রিয় দর্শক, এখানে যদি সংশোধন আবেদন করে থাকেন সংশোধন সিলেক্ট করবেন, যদি নতুন জন্ম সনদের আবেদন করে থাকেন নতুন নিবন্ধন সিলেক্ট করবেন, তারপরে আপনার জন্ম তারিখ দিবেন, এরপর প্রিন্ট করুন এই অপশনটিতে ক্লিক করবেন। সাথে সাথে দেখবেন আপনার আবেদনের যেই ফর্মটি আছে সেটা প্রিভিউ হবে। এখানে প্রিভিউ আকারে শো করবে। শো করার পর আপনি এখানে মোবাইলে অথবা কম্পিউটারে যদি আবেদন করেন, সেভ বাটন সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন সেভ টু পিডিএফ, এখানে সিলেক্ট করবেন। তারপর নিচে দেখবেন সেভ অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি কোথায় সিলেক্ট করবেন বা সেভ করবেন সেটা এখানে সিলেক্ট করে তারপরে আপনি ফাইলটার একটা নাম দিবেন। নাম দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন। আমি এখানে ডেস্কটপে সেভ করেছি, সেভ হয়ে গেছে। আপনার পুনরায় এখানে আমি ফাইলটিকে ওপেন করব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার ফাইলটি সেভ হয়ে গেছে। এখন এটাকে আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটাই হচ্ছে আবেদন ফর্ম। প্রিয় দর্শক, যারা মোবাইল অথবা কম্পিউটারে আবেদন করবেন, এরকমভাবে আপনার আবেদন ফর্মটি অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনার প্রিন্ট করুন। এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনার আবেদন ফর্মটি শো করবে, সেভ করবেন, প্রিন্ট করতে পারবেন। প্রিয় দর্শক, এই আবেদন ফর্মটি আপনারা যারা মোবাইলে আবেদন করেন তারা একটি কম্পিউটারের দোকান থেকে এই 2টি পৃষ্ঠার ফর্ম আপনারা প্রিন্ট করে আপনি নিবন্ধক কার্যালয়ে জমা দিবেন। সাথে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আপনি 1 থেকে 7 দিনের মধ্যে আপনি জন্ম সনদের মূল কপি হাতে পেয়ে যাবেন। এভাবে আপনারা জন্ম সনদের আবেদনপত্র প্রিন্ট করবেন, খুব সহজেই প্রিন্ট করতে পারবেন। তবে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।